ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হইল, এটা আপনার অনেকে জানেন কিন্তু জানিয়া অনেকের বহুত ভুল হর। তো এটা লাগে আমি আবারও এই ভিডিওটা বানাইতে বাধ্য হইলাম। আপনারা অনেকে আধার কার্ডের আপডেটগুলো আগে করে লইছেন, কিন্তু এটার মধ্যে আপনার আর অনেক গলতি আছে, যার কারণে আমি এই ভিডিওটা আবারও বানাইতে বাধ্য হইলাম। এক নম্বর কথা হইল গিয়া, আধার কার্ডের আপডেট গুলা বাধ্যতামূলক সবর কারণে এখন সরকারি তরফ থেকে ওইটা আবারও নোটিশ দেওয়া হয়েছে যে এটা সবে আপডেট করতে লাগবো। তো এটা আপডেটর আগে অনেকবার টাইম এক্সটেনশন করা হয়েছে, কিন্তু দেখা গেছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে না। তো এই আপনারা অনেকে হইতে পারেন যে এই আধার কার্ড গুলো আমরা আগে বানাইলাম, তো এটা খেনে আবারও আপডেট করতে লাগবো। এই আপডেট করার কারণটা কিটা? বিশেষ করে কারণটা দেখা গেছে যে রাজ্যের মাঝে যতগুলো আধার কার্ড বনার কথা, যতজন মানুষ আছেন অতটা আধার কার্ড হইতো, কিন্তু দেখা গেছে এখানোর মাঝে মানুষের সংখ্যা থেকে আধার কার্ডের সংখ্যাটা বাড়ি গেছে, যার কারণে এটা সরকারি তরফে এটা ভেরিফিকেশন করা হল যে এই এক্সেস আধার কার্ড গুলা খারার আধার কার্ড। তো এটার লাগে প্রত্যেকের আবার ভেরিফিকেশনের লাগে দেখাইছে। এই ভেরিফিকেশনটা অনেকবার টাইম এক্সটেনশন করা হয়েছে, কিন্তু অনেকে করছেন কিন্তু অনেকে করছেন না। যারা করছেন তার মাঝে কিটা গলতি এখনো রয়েছে। আপনারা অনেকে যারা আগে করিলেইছেন ভেরিফিকেশন, আপনারা ভেরিফিকেশন খালি সাবমিট দিয়া আপনারা আর কিছু জানেন না, আর কিছু করছেন না। তো এটা লাগে আপনারা প্রবলেম হইব কিটা, যদি আপনারা এই যেটা ভেরিফিকেশনের আপডেট যেটা আপনারা অ্যাপ্লাই করছেন, যদি আপনার এই অ্যাপ্লাইটা রিজেক্ট হয়ে যায় যদি, তখন তো আপনার এটা কিন্তু আপডেট দেওয়া না দেওয়া সব সমান। এর কথা হইল গিয়া, আপনারা যারা আপডেট আগে দিলাইছেন অলরেডি, আপনারা একবার লগ ইন করিয়া দেখুন আপনার এই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে। যদি আপনার অ্যাপ্লাই গুলা রিজেক্ট হয়ে যায়, তো আপনারা আবার রিঅ্যাপ্লাই করতে লাগবো। আর যারা অ্যাপ্লাই গুলা অ্যাপ্রুভ দেখাইব, তখন আপনারা এই অ্যাপ্লাই গুলা আর করতে লাগতো না। তো যারা এখনো পর্যন্ত আমরা করছি না, তারা কিটা করতাম, 14 সেপ্টেম্বর 2024 ভিতরে আপনারা রিঅ্যাপ্লাইটা আবার করতে লাগবো, ডকুমেন্ট আপলোড করতে লাগবো। তো ডকুমেন্ট কিটা আপলোড করতে লাগবো? ডকুমেন্ট করতে লাগবো আপনারা একটা আইডি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ একটা প্যান কার্ড এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেলে হয়ে যাইব। আর যদি প্যান কার্ড আপনার থাকে না, রেশন কার্ড, আর ওইদিকে যদি রেশন কার্ড থাকে না, আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলা জিনিস আপনারা আইডি প্রুফ হিসাবে ইউজ করতে পারবা। অ্যাড্রেস প্রুফ হিসাবে যেগুলা ডকুমেন্টের মধ্যে অ্যাড্রেস থাকে ওগুলা, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনারা ইউজ করতে পারবা। তো এটা খাড়া খাড়া করতে লাগবো। এটা শুধুমাত্র এডাল্টের লাগে, এটা মনে রাখবা। এটা কোনো চিলড্রেনের লাগে এটা না। এবার 18 ইয়ার্স যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু এটা করা বাধ্যতামূলক। এখন যদি আপনারা এটা না করেন, তাহলে কি তাইব, এটা যদি না করেন হয়তো আপনার আধার গুলা পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে, বা হয়তো আপনার ডেমোগ্রাফিক ডাটা গুলা ব্লক করে রাখা হয়ে যাইব যদি আপনারা আপডেট করেন না। তো এটা যেহেতু সরকারি তরফ থেকে জানানো হয়েছে যে এটা আপডেট করা বাধ্যতামূলক এবং 14 তারিখের ভিতরে আপনারা আপডেট করতেও লাগবো, তো আপনারা ইমিডিয়েট আপডেট গুলা করেন। এখন দেখুন আপডেট করতে আপনারা অনেকে 14 তারিখের বার্সাই বাজে 14 তারিখও আমি আপডেট করি, কিন্তু দেখুন 14 তারিখের যদি আপনি আপডেট করেন, আপনার 15, 16, 17, 3-4 দিন লাগবে ভেরিফিকেশন করতে। ভেরিফিকেশন করে যদি আপনার রিজেক্ট হয়, তখন তো আপনারা রিঅ্যাপ্লাই করার সময় হইতে নাই। যার কারণে আপনারা এখনো অ্যাপ্লাই করিলেই বা কালকে থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু করবা, এবং যাতে আপনার যদি মনে করেন যদি রিজেক্ট হয়, তো আবার এটা আপলোড করতে পারতা। যারা অ্যাপ্লাই করে লিয়েছি আমরা, তারাও আমরা লগ ইন করিয়া দেখতাম যে এটা আমার অ্যাপ্রুভ হয়েছে কি না, যদি হয় না তো আবার এটা অ্যাপ্রুভ করতাম। তো এই কথাগুলা আমি অনেকবার অনেক ভিডিওতে দিছি, কিন্তু আপনারা ভিডিওগুলা তো ভিউ হয় নিশ্চয়, তো আপনারা দেখায় ভিউ হয়, কিন্তু আপনারা ভিডিও অনেকে দেখেন, পুরাও দেখেন, কিন্তু আমি কিতা কথা কই কথাটাও বুঝুন না। যার কারণে আমি দেখুন একবারে আঞ্চলিক ভাষায় নিউজগুলা দেই, আমরা খাসা ভাষায় আমি নিউজগুলা দেই যে সবে যাতে বুঝতে পারে। কিন্তু এর বাদেও আপনারা কিতা দেখেন না, মোবাইল আপনারা চালাইয়া আর ওদিকে এমনি খালি কিতা মাতি, আর ওগুলো ওলাও চলেনি না কিতা, আমি বুঝিয়েন না ব্যাপারটা। কারণ আমি তো একবারে খাসা বাংলায় মাতি, এর বাদেও অনেকে কই না, আমি ভিডিওটা দেখছি পুরো, হইলে কোনটা বুঝছি না। তো আলটিমেটলি একটু বুঝবা, বুঝার খেয়াল করবা, কারণ আমি তো এটা নিউজের কোনো জিনিস দিয়ার না, যে একটা নিউজ চ্যানেল না যে ওরকম আমি একটা নিউজ দিয়ার। আমি যেটা তো জাস্ট খালি ইনফরমেশন গুলা দিয়ার আপনারা, যেটা আমি জানি ওটা ইনফরমেশনটা দিয়ার, অনলি ফর পাবলিক সার্ভিস, মানুষের জানতো ওটা লাগেও আমি এই ভিডিওগুলা দেই। আমি তো ওইখানেও
কোনো নিউজের মতো দেই না আরই। তো আপনারা বিশেষ করে আপনারা খেয়াল রাখবা, কিন্তু দেখুন লাস্ট ডেট যাওয়ার পরে আপনারা ডেট এক্সটেনশন না হইতে পারে। আর যদি ডেট এক্সটেনশন যদিও হয়, কিন্তু এটা আমার যতটুকু ধারণা এটা পেইড সার্ভিস থাকবো। যেমন আপনারা আগে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে গিয়ে ফ্রি আছিল, আপনারা অনেকে করছেন অনেকে করছেন না, কিন্তু দেখা গেছে যখন আপনারা কাজও লাগছে তখন আপনার 5,000 টাকা দিয়া পর্যন্ত আপনারা আধার প্যান কার্ড লিঙ্ক করছেন। এরপরে আপনার একটু কমছে 1,000 টাকা দিয়েও আপনারা অনেকে করছেন। তো এটা দেখুন ফ্রি থাকতে আপনারা যখন করেন না তখন কিন্তু পয়সা দিয়া করতে বাধ্য হইবা। আর যদি এখন যে অবস্থা আছে, যদি আপনার আধার কার্ডের ডেমোগ্রাফিক ডাটাগুলা ব্লক করে দেওয়া হয় বা বায়োমেট্রিক ব্লক করে দেওয়া হয়, তো আপনারা যারা রেশন আছে রেশনও পাইতা নাই বা অন্য কোনো কাজও এটা দিতে পারতা নাই, ডেমোগ্রাফি ব্লক করে দিলে তো আপনার টোটালি আধার ব্লক হয়ে গেল। তো এটা ব্লক যেহেতু না হয়, তো এটা লাগে আমরা সচেতন হওয়া দরকার আছে। আমরা ঠিক টাইমের ভিতরে আমরা এই যদি আপডেট গুলা দেই না, তো আমরা লাগে এটা অনেক প্রবলেম হয়ে যাইব। কারণ যেহেতু আধারের সংখ্যাটা বাড়ি গেছে রাজ্য, তো এটা সরকারের চারও যে অরিজিনাল কতটা ডুপ্লিকেট কতটা এটা বার করতো। তো আপনারা অনেকে দেখবা তো দিতে দিতে দেখা যাইব যে 18-র নিচে যারা আছে এরারও দিলেই বা, তো 18-র নিচের এরা দিবা না, এরার কথা কইছি না, অনলি ফর অ্যাডাল্ট 18 বছরের উপরে যারা আছে এরা ডকুমেন্ট শো করিয়া আবার ওইটা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরেও শেষটায় যতদিন পর্যন্ত এটা অ্যাপ্রুভ হয় না আপনারা লগ ইন করে দেখা লাগবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে কি না। যদি হয় না আপনারা আবারও অ্যাপ্লাই করবা। তো আশা করি সবে বুঝছেন বেলা করিয়া আপনারা দয়া করি সবরে এটা শেয়ার করে জানাইয়া দেন। কারণ 14 তারিখ পরে আর কিন্তু যদি এক্সটেনশন না হয় তো মানুষ অনেক টাকা দিয়া করতে লাগবো। তো আপনারা এই মেসেজটা সবরে শেয়ার করবা।